কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? আফরিন কখনো আমাদের ছাড়া একা থাকেনি। তাছাড়া তুমি তো সবই জানো, সবাইকে হারিয়ে আমরা যখন দিশেহারা হয়ে পড়েছি, তুমি তখন দেবদূতের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। আর আফরিনকে নিজের সন্তানের মতো স্নেহ বড় করেছো। অথচ দেখো, তারা দিব্যে সুখে আছে, সুন্দরভাবে সংসার করছে। কি অবাক, তাই না? আচ্ছা, রাখো তো এসব কথা, এবার শুয়ে পড়ো। কেন ঘুমাবো? তাছাড়া সত্যি কথা বলতে তো তুমি আমাকে শিখিয়েছো। তাছাড়া আমি কি তোমাকে কখনো কিছু বলছি? কেন এত ভুলভাল বকছো? রাত অনেক হয়েছে না, শুয়ে পড়ো। আরে ভাবি যে, ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো ভালো। আসে কোথায়? এই তো ভিতরে আছে। তুমি কতদিন পরে আসলা? এদিকে তো মোটেই আসো না। হ্যাঁ, আসা হয় না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমার ভাবিকে ডেকেছি। ডালিম, করে ডালিম, তোর ভাবিকে একটু ডেকে দে তো। জি ভাইজান। তোর ভাবিকে একটু ভিতরে ডেকে দে। এই যে পাশের বাসার ভাবি, আজকে আমাদের কথা মনে পড়লো, আসছে। একটু ভাবিকে ডেকে নেয় তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। কোথায় আঘাত লাগছে? কোথায় সেরে গেছে? আরে ভাবি যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। তারপরে কাল তো ট্রেনিং, ভাবছিলাম একসঙ্গে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি রেডি থাকেন, কালকে একসঙ্গে যাব। এই জন্য আসছিলাম যে ভাবির সঙ্গে একটু কথা বলে আসি। আচ্ছা দিদি, এখন একটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যে আচ্ছা ঠিক আছে, আপনি আবার এসেন তাহলে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব। হ্যাঁ বলেন। হ্যাঁ, সাভারের প্রকল্পের ফাইল রেডি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি ওই যে আহমেদপুরের যে প্রকল্পের ফাইলটা আছে না। আসবো। আচ্ছা ম্যানেজার সাহেব, আমি আপনাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, আহমেদপুরের ফাইল রেডি করে ফেলো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসো। কি ব্যাপার, তোমরা অসময় অফিসে? আসলে কালকে তো ট্রেনিং এ যাব, তাই কিছু কেনাকাটা করতে হবে, কিছু টাকা দাও। এই খরচাটা তো ফোনে বললেও পারতাম। আচ্ছা ঠিক আছে। কেন ফ্রেন্ড, তোমরা কেনাকাটা করে তাড়াতাড়ি বাসায় চলে যাও, আর বাসায় গিয়ে ফোন দিও আমাকে। আচ্ছা চল। কোথায় ডালিম, খাবার দে। হ্যাঁ ভাইজান, আইতাছি। ছোট ম্যাডাম প্লেটটা দেন। এটা আমার ছোট ম্যাডাম হয়ে গেছে, অল্প অল্প। হ্যাঁ ম্যাডাম। আল্লাহ আল্লাহ। না খেয়ে খেয়ে শরীরটা শুকিয়ে যাচ্ছে। তাই না? তুমি তো দিন দিন চিকনা হয়ে যাচ্ছ।
আফরিনকে আগে দাও। ডালিম তুই খেয়েছিস? না ভাইজান। একটু মাছ দাও। শোনো ডালিম, কাল আমি খুলনা যাচ্ছি 1 মাসের জন্য। তুমি আর তোমার ভাই আফরিনকে একটু ভালো করে দেখে রেখো। হ্যাঁ ম্যাডাম, ওইটা কইতে হইব না। ডালিম তুই না হয় আজ আমাদের সাথে বসে খা। না ভাইজান, চেয়ার টেবিলে বসে খাওয়ানোর কপাল নিয়ে আমি জন্মাইনি। আপনারা খাওয়া শেষ করেন, আমি লগে লগে খাইয়া লব। ঠিক আছে ডালিম, তুই তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িস। তোর ম্যাডামের আবার সকাল 9টায় ট্রেন আছে। হ্যাঁ ভাইজান। ডালিম, ডালিম, কি হলো? কয়টা বাজে? তুমি জানো না আমার 9টা ট্রেন? কালকে তোমাকে বলে রাখছে না? তাড়াতাড়ি ঘরে এসো, আমার ব্যাগগুলো নিয়ে আসতে হবে। কি হলো? কি হলো ডালিম? তোমার কি হয়েছে? মন খারাপ করব না। মসজিদে গেলে নামাজ পড়বার দেয় না, আবার মন্দিরে গেলে পূজা করবার দেয় না। আমি কি করুম? আমার কি দোষ? থাক, একটা বৃদ্ধ মানুষকে নিয়ে আর কটূক্তি করার দরকার নেই। এমন একটা বলে দেবো আর যেন না হয়। কি হয়েছে আপু? আরে দেখ না ডালিমকে কি বলে, ও কোন খারাপ করে থাকে। মন খারাপ করুম না ম্যাডাম। আমি হিন্দু না মুসলিম তা আজও বুঝবার পারলাম না। আমার মরণের পর আবার মাটি হইব না শ্মশানে পড়াইব সেটাও জানবার পারলাম না। কিন্তু আমার কি দোষ বলুন ম্যাডাম? আমার কি দোষ? এবার হয়েছে, চলো ভিতরে চলো, দেরি হয়ে যাচ্ছে। এসো। চলুন। আফরিন তোমাকে আর আসতে হবে না, তুমি গেটটা লাগিয়ে রুমে যাও। আমি ডালিমকে নিয়ে তোমার আপুকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। নিজে দেখে খেয়াল রেখো আর ঠিক মতো পড়াশোনা করো। আচ্ছা আপু, তুমিও দেখে শুনে যাও তাহলে। হ্যাঁ, ডালিম ভাই, আমার বাংলাদেশের পতাকার রং 2টা, লাল ও সবুজ, মনে থাকবে? হ্যাঁ পা। আচ্ছা, আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা, মনে থাকবে? হ্যাঁ পা। আচ্ছা, কালকে তুমি তোমার পড়াগুলো কিছু এগুলো মনে আছে? হ্যাঁ পা। আচ্ছা, একটু বলো তো শুনি। অতে অজগার, হুম আতে আম, হুম রস্যইতে ইঁদুর, হুম দীর্ঘইতে ঈগল। হুম এখন কথা কম আপা। হ্যাঁ ডালিম ভাই বলো। আমার জন্ম পরিচয় নাই বইলা মানুষ আমার বেজেরটা করে গালি দেয়। আর ভাইজান, বড় ম্যাডাম, আপনি
হক করলে আমারে এত ভালোবাসেন কেন লাইগা? ডালিম ভাই এখানে ভালোবাসার কি আছে? এটা ঠিক না দুলা ভাই, দেখেন আপনি আমার সর্বনষ্ট করেন না দুলা ভাই। দুলা ভাই ছেড়ে দেন আমারে, দুলা ভাই ছেড়ে দেন দুলা ভাই। ছোট ম্যাডাম, ম্যাডাম, ছোট ম্যাডাম। ডালিম ভাই। ও ম্যাডাম, কি হয়েছে আপনার? কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে ডালিম ভাই। বুঝবার পারলাম না ম্যাডাম। আমার আপু যাকে দেবতার আসনে বসিয়েছিল, ও ম্যাডাম, যাকে আমি আমার বাবার আসনে বসিয়েছিলাম, সে আমার সব শেষ করে দিল ডালিম ভাই। ভালো করে কল ম্যাডাম, কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনাকে বুঝতে হবে না ডালিম ভাই, আপনি আমার একটা কথা রাখবেন ডালিম ভাই। ও ম্যাডাম, এই চিঠিটা আপনি আমার বাবার কাছে দিয়ে দিবেন। আমি তো আপনাকে সব শিখিয়েছি ডালিম ভাই, আপনি তো সব পড়তে পারেন। ঠিকানা এর ভিতরে লেখা আছে ডালিম ভাই। ডালিম ভাই আপনি পৌঁছায় দিবেন তো? হ্যাঁ ম্যাডাম, দিব। আর ডালিম ভাই আমার লাস্টটা ভাইজান, ভাইজান, ছোট ম্যাডাম, কথা কম ছোট ম্যাডাম, কথা কম ছোট ম্যাডাম। ভাইজান, কি হয়েছে? আপনি আপনি কি হয়েছে? ভাইজান, আপনি কথা কয় না ভাইজান, আপনি কথা কয় না, আপনি কথা বল। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম বড়দের আগে এই চিঠিটা আমার কাছে দিয়ে ডালিম, আমার মনে আপনি তো তোমার লেখাপড়া শিখাইছে, তুই পড়ো কি লেখছো?
আব্বু, চিনতে পারছো আমায়? আমি তোমার মেয়ে আফরিন। মনে পড়ছে আমি যখন আশপাশ লোকজনের সাথে ফটর ফটর করে ইংরাজিতে কথা বলতাম, তুমি তখন মজা করে বলতা, আই ওয়ার্ক ইন ইংলিশ, আই টক ইন ইংলিশ, আই লাভ ইন ইংলিশ, বিকজ ইংলিশ ইজ এ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা বার আব্বু তোমার এই কথাটা শুনে আমি জোরে জোরে হেসে উঠতাম। কেন জানো? বিকজ ইউ আর দ্য হিরো অফ মাই লাইফ। তোমার মনে আছে আব্বু কেমন করে তালাক 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 এই 3টা শব্দের উপর ভিত্তি করে তুমি আমাদের এই ভিত্তিহীন সম্পর্কটা থেকে আস্তে করে বেরিয়ে আসলা? আম্মুও কয়েক বছরের মধ্যে বিয়ে করে ফেললো, আর আপু আমাকে নিয়ে চলে আসলো দুলাভাইয়ের কাছে। নতুন পরিবেশ, নতুন জীবন। বাট দুলাভাই অনেক ভালো ছিল। সে প্রতিদিন আমাকে চকলেট কিনে দিত আর আপুকে হ্যাপি রাখার ট্রাই করতো। কিন্তু আমি আপু প্রত্যেকটা দিন শুধু তোমাকে মিস করতাম। কেন জানো? বিকজ ইউ আর দ্য হিরো অফ মাই লাইফ। আমার বিশ্বাস ছিল আমি যদি স্বপ্নের মধ্যে একটিবারের জন্য তোমাকে মিস করি, তাহলে আমি একটা তুলির উপর তুমি আমার সামনে চলে আসবা। কিন্তু জীবন কতটা নিষ্ঠুরভাবে আমার বিশ্বাসটাকে ভুল প্রমাণিত করলো। আমি আবারও ধর্ষিতা হলাম। হ্যাঁ, আমি আবারও ধর্ষিতা হলাম শুধু তোমার কারণে, তোমার অবহেলার কারণে। বাদ দাও এসব কথা। তোমার মনে আছে আব্বু সেই রাতের কথা? আমি ছোট্ট বলে তুমি আমার আম্মুর উপর জোর খাটিয়ে আমাকে তোমার বন্ধুর বাসায় রেখে আম্মুকে নিয়ে ঢাকায় গিয়েছিলে। সেই রাতটার কথা। আমি একটা মশারি টানিয়ে রুমে শুয়েছিলাম। তুমি তো জানো আব্বু আমি মশার কামড় একদম টলারেট করতে পারি না। তোমার মনে আছে আব্বু সেই সময়টার কথা? তোমার মানুষ রূপে জানোয়ার বন্ধুটা যখন আমার মশারিটা আস্তে করে উঁচু করে বিছানার মধ্যে ঢুকে পড়লো। আব্বু আমি তখনও ঘুমিয়েছিলাম। হঠাৎ করে কি যেন একটা ফিল করতে পারলাম। তার একটা হাত আমার কোমরের উপর আর একটা চুলে। সেটা বিষাক্ত, তার বিষাক্ত ঠোঁটগুলো দিয়ে তার শরীরের উপর কী যেন করতেছিল। ঠিক যেমন করে শিকারি তার আগ মুহূর্তে শিকারের গন্ধ শোকে, তার লম্বা লম্বা আঙুলগুলো ছিল এক একটা বিষাক্ত রক্তচোষা জোকের মতো, যার শরীর থেকে ছেড়ে ফেললেও তার অস্তিত্ব শরীরের উপর থেকে যায়। সে যখন তার আঙ্গুলগুলো দিয়ে শিকারের রাস্তা তৈরি করতেছিল, আব্বু আমি তখন চিৎকার করে উঠেছিলাম, আহ আমি ব্যথা পাচ্ছি, কি করছেন আপনি? আমি আম্মুকে বলে দেব। আম্মু আম্মু আম্মু। আমার হৃদয়টা তখন চিৎকার করে শুধু তোমাকে ডাকতে চাইছিল আব্বু। কিন্তু আমার মস্তিষ্ক তখন আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলছিল, আব্বু আব্বু না, আম্মু আম্মু আম্মু। অবাক লাগতেছে তাই না? আমিও অবাক হয়েছিলাম। মানুষ কী করে এতটা অমানবিক হয়, এতটা নিঃশংস হয়, তাই না? ঠিক সকালে যখন আমি এই মেয়েটার বিভৎস চেহারা দেখেছিলাম, আমি অবাক হয়েছিলাম। আমি জানি না আফরিন এই চিঠিতে কতটা সত্য কথা লিখে গেছে, তবে এটা জানি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মাস গোটা বাংলাদেশে কোথাও না কোথাও আফরিন, আলিয়া, তনু, নুৎসাদের মতো শত শত নারী, শিশু, বৃদ্ধা সবাই মিলে ধর্ষিত হচ্ছে কারো না কারো দ্বারা, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময়। শুধু হচ্ছে না তার বিচার। আফরিন হয়তো আজ করতে পেরেছিল তার এই জীবনের করুণ পরিণতির কথা, তাই সে সবসময় একটা কবিতা আবৃত্তি করত। গর্বের দেশে ভাত জোটে ক্রেশে, কাজ পেতে লাগে দক্ষতা, ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি, বয়স ধর্ম যোগ্যতা, হও ডাক্তার, কলেজ পড়ুয়া, মহাকাশচারী শিক্ষিতা, সাম্যর দেশে সব একাকার, আমরা সবাই ধর্ষিতা, আমরা সবাই ধর্ষিতা।